অসুস্থ করে দিছে। বুঝছেন কথাটা? এক হাদিসে পাকে ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছিলেন, আর এই হাদিস বললেন আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে যাইতেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনের সাথে ময়দানে রইল আসলাম, আর আপনি বলতেছেন ছোট যুদ্ধ থেকে আমরা বড় যুদ্ধের দিকে যাইতেছি। এখন তো আমরা কোনো যুদ্ধে যাই না, আমরা বাড়িতে যাচ্ছি, বাসায় যাব, ঘুমাবো, আরাম করব, খাবো, যুদ্ধ কিসের? আল্লাহ রাসূল বলেন, দেখো এখন হলো বড় যুদ্ধ, এখন হলো বড় যুদ্ধ। সেটা এভাবে, এক দুশমনের সাথে, প্রকাশ্য দুশমনের সাথে তোমরা ময়দানে লড়ছো, এই দুশমন দেখা গেছে। এখন যে দুশমনের সাথে লড়তে হবে সেটা হলো তোমাদের ভিতরের দুশমন নফস। এটা দেখা যায় না, দেখা যায় না। পাপের দিকে টানবে, গুনার দিকে টানবে, নামাজ না পড়ার দিকে অস্বস্তা দিবে, জুলুম করার দিকে অস্বস্তা দিবে। বাস এর মোকাবেলা করা 24 ঘন্টার জিন্দেগির সাথে সম্পৃক্ত। অতএব নফস শয়তান বাহ্যিক দুশমনের সাথে যুদ্ধ করা এটা তো ক্ষণস্থায়ী, আর নফস শয়তানের সাথে মোকাবেলা কইরা নিজেকে জিতাইয়া দেওয়া এটা দীর্ঘস্থায়ী। এজন্য আমি বললাম যে আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে যাইতেছি। কথাটা বুঝতেছেন? আর এই নফস একজন মুফতি সাহেবের সাথেও আছে, ইমাম সাহেবের সাথেও আছে, মুহাদ্দিস সাহেবের সাথেও আছে, মাওলানা সাহেবের সাথেও আছে, হাজী সাহেবের সাথেও আছে, একজন পুরুষ, নারী, একজন ছোট বাচ্চা, প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, সকলের ভিতরে আল্লাহ পাক এই নফস দান করছেন, সবার ভিতরে আছে। এখন কথা হলো, নফসের দিল কে রে ভাই? এত ঝামেলা, যখন এত ঝামেলা, এটা দিল কা? এটা যদি না দিত তাহলে আমার আপনার আল্লাহ বানাইলো কেন? এটা যদি না দিত তাহলে বানানোর তো কোনো মাকসাদ ছিল না। হ্যাঁ, এইটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেমন গুরুত্বপূর্ণ? এই জিনিসটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে অসংখ্য কসম খাইছেন। নফস কেন দিলাম, কেন ভিতরে আছে, এইটাকে বোঝানোর জন্য অসংখ্য কসম খেয়েছেন। সূরা ওয়াশ-শামসের ভিতরে একসাথে আল্লাহ পাক 14টা কসম খাইছেন। যদি জুমলাকে এক ধরেন তাহলে 7টা। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এখানে যদি জুমলা আলাদা আলাদা ধরেন, ওয়াশ-শামসি একটা, ওয়াদুহাহা আরেকটা, ওয়াশ-শামসি ওয়াদুহা ওয়াল কমারি একটা, ওয়াল কমারি ইযা তালাহা, তালাহা আরেকটা, তাহলে 14টা কসম। আর যদি উভয়টা মিলে এক জুমলা ধরেন তাহলে 7টা কসম। 7 বার আল্লাহ পাক কসম খেয়ে শপথ করে বলতেছেন, শোনো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে নিজের নফসকে আত্মশুদ্ধি করতে পারলো, পাক সাফ করতে পারলো, সে কদ আফলাহা, নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে গেল।